তো ইস্ট বেঙ্গলের জন্য একেবারে জোড়া সুখবর বলা যেতে পারে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মিগুয়েলের পরে কি এবার নোয়া সাদুই, আসরার গফুরভ কে আসবেন, কারাই বা আসবেন, এই নিয়ে আমার আজকের এই ভিডিও। অতি অবশ্যই বলবো ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মিগুয়েল ফিগুয়েরো তিনি মোটামুটি কনফার্ম হয়ে গেছেন বলা যেতেই পারে। ইস্ট বেঙ্গলে হয়তো সই সাবুতটা আর বাকি। সামার ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু সই সাবুত হয়ে যাবে। তো এই মিগুয়েলকে নিয়ে আসা হচ্ছে। অস্কারের প্রিয় ছাত্র মিগুয়েল অ্যাটাকিং মিডিও বা মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। বসুন্ধরা কিংসে ছিলেন, মানে খাতায় কলমে টিল টুরে তিনি বসুন্ধরা কিংসেই আছেন, কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই। তিনি ব্রাজিলে চলে গিয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তিনি ছিলেন না, কারণ বসুন্ধরা কিংসের সঙ্গে তার যে সম্পর্কের একটা অবনতি হয় সে কারণেই তিনি চলে যান এবং তিনি আর ফেরেননি বাংলাদেশে। ফলতেও মিগুয়েলকে পাওয়াটা খুব বড় সমস্যা ছিল না এবং শেষমেশ যেটা একটা প্রবলেম ছিল টাকা পয়সা, সেটাও শোনা যাচ্ছে যে মিটে গিয়েছে, কোনো প্রবলেমই নেই। এখন শুধুমাত্র সই সাবুত করাটাই অপেক্ষা। অস্কারের প্রিয় ছাত্র, এই অস্কারের যে প্রিয় ছাত্ররা আসবে ইস্ট বেঙ্গলে, এটা নিয়ে কিন্তু আজ থেকে কয়েক মাস আগে প্রায় ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আপনাদের বলেছিলাম যে অস্কারের এই তিন ছাত্র, বিশেষ করে মিগুয়েল, রবসন এবং আসুরভ আসুর গফুরভ এরা আসতে পারেন ইস্ট বেঙ্গলে। তো যাই হোক, রবসন রবিনো তিনি এই জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছেন, তিনি হয়তো চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানে আসবেন। কিন্তু বাকি দুজন, হ্যাঁ বাকি দুজন ঠিকই শুনছেন, বাকি দুজনের কিন্তু আসছেন ইস্ট বেঙ্গলে, বা বলা যেতে পারে আসবেন, আসার চান্সেস অনেক বেশি। আসরার গফুরভ এবং মিগুয়েল। আসরার গফুরভ উজবেকিস্তানের মিডফিল্ডার, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। আসরার গফুরভ ডিফেন্সিভ মিডফিল্ডার, এও কিন্তু বাংলাদেশেই খেলেছে, বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে খেলে। এবং অস্কার যখন কোচ ছিলেন তখন এই যে টিমটা ছিল, অস্কার সে কারণেই কিন্তু এই প্লেয়ারদেরকে আবারও তিনি নিয়ে আসতে চাইছেন ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলের সাফল্য পেতে গেলে অস্কারের ভাবনা চিন্তায় এরা শুরু থেকেই রয়েছে। তো আসরার গফুরভ হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার, বছর 30-এর এই প্লেয়ারটি ট্রান্সফার মার্কেটে যথেষ্ট এটা নিয়ে কিন্তু রিউমার্স রয়েছে। এখন পর্যন্ত আপনি এটা রিউমার্স, জল্পনা বলতেই পারেন। বিকজ কি এখনো শৈশবত যেহেতু হয়নি, তাই আপনি এটা বলতেই পারেন যে এটা জল্পনা বা রিউমার্স। কিন্তু এটা ধরে রাখুন যে মিগুয়েলের সম্ভাবনা যতটা প্রবল হয়েছে, আসরার গফুরভের সম্ভাবনা অতটা না হলেও কিন্তু তিনিও তিনিও সম্ভবত ইস্ট বেঙ্গলে খেলতে আসছেন। যেমন নোয়া সাদুইয়ের বিষয়টাও কিন্তু হতে চলেছে, এখনো বলা যাবে না যে হয়েই গিয়েছে, কিছুটা ওই ফাঁক আমি রাখছি যেহেতু সইটা হয়নি। কারণ এই ট্রান্সফার মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেটা তো গতবার কেন, এর আগে বহুবার এরকম বহু উদাহরণ রয়েছে ময়দানে। তো তাই আমি বলবো যে এটা নিয়ে কনফার্ম হয়তো ওইটুকু জায়গার জন্যই বাকি থাকছে, যেহেতু সইটা হয়নি। তো সই যতক্ষণ না হচ্ছে এটা তো বলা যাবে না যে এই আসছে। তবে আসতে পারে, বা জল্পনা যাই বলুন না কেন। তবে হ্যাঁ, মিগুয়েলটা অনেকটাই কনফার্ম, আপনি 90% ধরে রাখতে পারেন। নোয়া সাদুয়েরটা আরো কয়েকটা দিন গেলে হয়তো বলা যেতে পারে যে 90%-এর মতন হয়েছে। নোয়া কোনোভাবেই কেরালাতে থাকতে চাইছেন না। তার এজেন্টও চান যে নোয়াকে কলকাতায় নিয়ে আসতে, কলকাতায় কোনো ক্লাবে খেলাতে। আর কলকাতায় যদি খেলানোই হয় তাহলে মোহামেডানের কথা ছেড়েই দিন। মোহামেডানের যা টাকা পয়সার অবস্থা, তাতে তারা এক্ষুনি কোনো নতুন প্লেয়ার, দেশীয় প্লেয়ারই নিতে পারছে কিনা সন্দেহ, কারণ সে ব্যাপারে কিছু শোনা যাচ্ছে না। তো বিদেশি তো দূর ছাই, মানে তারা ভাবতেও পাচ্ছেন না বোধহয় এই মুহূর্তে, কারণ তাদের একটা ইনভেস্টার সমস্যা চলছে। মোহনবাগানেও কিন্তু নোয়ার যে পজিশনে খেলেন, রাইট উইং বা লেফট উইং, নোয়া কিন্তু দুটো উইংয়ে খেলতে পারেন। সেই পজিশনে বিদেশির এই মুহূর্তে দরকার নেই, তারা দেখছেন না, তাদের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে রাখা হচ্ছে। এর মধ্যে আরেকটা বিষয় মোহনবাগানে বলে রাখি যে টম অলড্রেডকে তারা কিন্তু নতুন অফার করেছে, নতুন টাকা অফার করেছে যে তাকে থেকে যাওয়ার জন্য। যেটা শোনা যাচ্ছিল যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে, কিন্তু টমকে তারা আবার নতুন করে অফার করেছে বলে শোনা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের জন্য একেবারে জোড়া সুখবর বলা যেতে পারে যে নোয়া সাদুই এবং আসরার গফুরভ। আসরার গফুরভের কথা আপনাদের বললামই যে উজবেকিস্তানের এই প্লেয়ারটি বসুন্ধরা কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং বহুদিন ধরেই কিন্তু
ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে, রাদার বলা যেতে পারে যে অস্কারের র্যাডারে রয়েছেন, কারণ অস্কার এদের সঙ্গে খেলে কমফর্ট ফিল করেছেন এবং তিনি জানেন যে এই প্লেয়ারগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাকে তার টিমকে চ্যাম্পিয়ন করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তো সেই কারণে কিন্তু অস্কার প্রথম থেকেই চাইছিলেন এই তিনজনকে। যাই হোক, রবসনকে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ রবসন তিনি নিজেও চান মোহনবাগানে খেলতে। কিন্তু বাকি দুজন মিগুয়েল এবং আস্টার গফুরভ, এরা আমি বলবো এদের মধ্যে মিগুয়েল যদি 90% হয়ে থাকে, যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ ধরি, মানে আমি জানি না, এটা কিন্তু একেবারে আমার মতন করে ওয়াইল্ড পার্সেন্টেজ বলছি, এটাকে একেবারে সিরিয়াসলি, বিরাট কিছু সিরিয়াসলি না নেওয়ার কোনো ব্যাপার নেই, আবার বিরাট সিরিয়াসলি নিয়ে এটাই ধরে বসে থাকলেও হবে না যে উমুকে তো বলছে 40% কি 30% আপনি বলছেন। আমি আমার মতন করে বলছি, যদি মিগুয়েল 90% হয়ে থাকে তো ধরে নিন আসার গফুরভ হয়তো 60% হয়েছে, নোয়া সাদুই হয়তো 70% হয়েছে, এরকম ব্যাপার। এখন কথাবার্তা চলছে, কথাবার্তা যতটা ক্লোজ হবে ততটাই কিন্তু বলা যেতে পারে যে দে উইল ডেফিনেটলি কাম ইন ইস্ট বেঙ্গল। বাট এখানে বলবো যে মিগুয়েল কিন্তু ডেফিনেটলি এখনো পর্যন্ত বলা যেতে পারে অঘটন যে কোনো মুহূর্তে ঘটতে পারে, অন্য কেউ হয়তো তাকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে, বা তিনি হয়তো আবার অন্য কিছু মাইন্ডসেট তার বদলালেন, অনেক কিছু হতে পারে, বা ইস্ট বেঙ্গল যে টাকা অফার করেছে তার থেকে কেউ হয়তো বেশি টাকা অফার করলো। তো সেগুলোকে বাদ রেখে বলছি যে আসার চান্সেস অনেক বেশি। যেমন করে বিপিন সিং, এরও মোটামুটি ভাবে বলা যেতে পারে যে বিপিন সিং মোটামুটি ইস্ট বেঙ্গলের জন্য আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। এক্ষেত্রে কিছু হয়তো এখনো বাকি রয়েছে, আদারওয়াইজ কিন্তু ফাইনাল স্টেজেই কথাবার্তা চলছে বিপিন সিং এর সঙ্গে। তো ইস্ট বেঙ্গল একই সঙ্গে বিদেশি এবং স্বদেশি বা দেশীয় প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং টপ মোস্ট প্লেয়ারদেরকে তুলে নেওয়ার চেষ্টা করছে। আগামী বছর কিন্তু ভালো টিম গড়ার জন্য যা যা করতে হবে সমস্ত দিকই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, সেই মতন করে প্লেয়ারদের তুলে নেওয়া হচ্ছে। এখন অস্কার যেমনটা চাইছেন যে তিনি উইং বেস যেহেতু ফুটবল খেলতে পছন্দ করেন, তো উইং এ নোয়া সাদুয়ের মতন এমন একজন প্লেয়ারকে চাইছেন, পাশাপাশি দেশীয় ভালো ফুটবলার চাইছেন, যাতে করে অপশনটা থাকে, যেটা এই লং লিগ খেলতে গেলে, যদি আইএসএল হয়, এই লং লিগ খেলতে গেলে যেটা হয়, একই পজিশনে একই টাইপের একাধিক প্লেয়ারের প্রয়োজনীয়তা হয়, কারণ চোটাঘাত তো ফুটবলের অঙ্গ হতেই পারে। তো সেই কারণেই যাতে বিকল্পও মজুদ থাকে সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই দেশীয় প্লেয়ারের দিকেও নজর রেখেছে অনেকেই। বলছেন হয়তো যে কেন ইস্ট বেঙ্গলে এত লেফট উইঙ্গার থাকতে, উইঙ্গার এত থাকতে আবার কেন উইঙ্গার, এটার প্রয়োজনীয়তা রয়েছে, হয়তো কাউকে কাউকে ছেড়ে দেওয়া হবে। যেমন শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল হয়তো সাউল ক্রিসপোকে সেল আউট করে দেবে, সাউল ক্রিসপোকে রাখতে চায় না ইস্ট বেঙ্গল, যেমন ভাবে ইস্ট বেঙ্গল বাকি বিদেশিদেরকেও আর রাখতে চায় না। অস্কার তো চেয়েছেন পুরো বিদেশিকেই ছেড়ে দেওয়া হোক, এমনটা তিনি চেয়েছেন, কিন্তু হয়তো মাদি তালাল আর দিয়ামান্তাকোসকে রেখে দেওয়া হতে পারে। এর মধ্যে অস্কার মাদি তালালকে রাখার পক্ষে, যদিও মাদি তালাল চোটাঘাতে জর্জরিত, তিনি চোট সারিয়ে কবে ফিরবেন সেটা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে অক্টোবর নভেম্বর নাগাদ হয়তো তিনি ফিরতে পারেন, যখন মানে সুপার মানে আমি বলবো আইএসএলটা শুরু হয়ে যাবে। তবে হয়তো কয়েকটা ম্যাচ হবে, তার মধ্যেই হয়তো মাদি তালাল ফিরতে পারেন, এই একটা চান্সেস রয়েছে। এবার অস্কার চাইছেন দিয়ামান্তাকোসকেও ছেড়ে দিতে, যদি সম্ভব হয় তো। ইস্ট বেঙ্গলও কিন্তু দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়া যায় কিনা সে ব্যাপারে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। মেলও পড়েছেন নাকি যে দিয়ামান্তাকোসের কাছে অন্য কোনো অফার আছে কিনা, বা তাকে যদি ছেড়ে দিতে হয় নেগোসিয়েশনের পর্যায়ে যাওয়া যেতে পারে কিনা। এবার যদি দেখা যায় যে তাকে ছেড়ে দেওয়া যাবে, সেই অপশনটা ইস্ট বেঙ্গল খোলা রাখছে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, সেল আউট করে দেওয়া হবে। আদারওয়াইজ, বা যদি তাকে নেগোসিয়েশন হয়, কিছু টাকা কম বেশি করে দেওয়া যেতে পারে, তো সেটা করা হবে। আদারওয়াইজ হয়তো তাকে রেখে দেওয়া হলো একমাত্র বিদেশি হিসেবে, মাদি তালাল এলে পরে বাকি কজনকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে সাউল ক্রেসপোকেও ছেড়ে দেওয়া হবে, অনেক আগেও আমি বলেছি সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ তারও আরেক বছর চুক্তি রয়েছে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই সাউলকেও ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করে দিতে। শোনা যাচ্ছে ইন্টার কাশি নাকি সাউলকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। লেটস সি কি হয় এক্ষেত্রে, ইস্ট বেঙ্গল তাকে ছেড়ে দেয় কিনা, সেল আউট করে কিনা, সেটার দিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। তো আমি বলবো আজকে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু মানে ডাবল না, ট্রিপল ট্রিপল গুড নিউজ দিলাম। ইস্ট বেঙ্গলের জন্য এরকম বহু গুড নিউজ আগামী দিনে আরো আসছে, তাই অতি অবশ্যই বলবো আমার চ্যানেলে অতি অবশ্যই আপনাদেরকে সে কারণে নজর রাখতে হবে। অন্য কারো কথায় মানে ভর্কি খেয়ে যাবেন না, আমি বলবো চির প্রতিদ্বন্দ্বী যারা তাদের কথা ভর্কি খেয়ে যাবেন না।
মন খারাপ করে বসে থাকবে না যে সেই তো আবার এরকমই হবে সেরকমই হবে, না, এবার হয়তো অন্য কিছু ভাবনা চিন্তা করছে ম্যানেজমেন্ট, নতুন কিছু হতেই পারে, হবে, এই আশায় বুক বাঁধুন, আশাই তো সব, আশায় বাঁচে চাষা। তো আশাটাও যদি ছেড়ে দেন তাহলে কি করে বাঁচবো আমরা, কি করে আমরা টিমের সমর্থক থাকবো? তো প্লিজ ভালো কিছু হচ্ছে এটা ভেবে ভালো থাকুন। এখন দেখা যাক যে শেষমেশ কি হয়, কত ভালো টিম করতে পারে ইস্ট বেঙ্গল, এবং যে যে প্লেয়ারগুলোর কথা শোনা যাচ্ছে বা যাদের কথা আমরা বলছি, আমার মতো অনেক ইউটিউবারই বলছে, তো সেগুলোর মধ্যে কোনটা কোনটা ফলে এবং সব মিলিয়ে ইস্ট বেঙ্গল টিমটা ঠিক কি দাঁড়ায়, কতটা শেপে আসে, মোহনবাগানের মতন টিমের সঙ্গে টক্কর দিতে পারে কিনা। এটা তো সত্যি কথা যে মোহনবাগান বর্তমানে যে টিম তৈরি করেছে সেটার সাথে টক্কর দেওয়ার জন্য ইস্ট বেঙ্গলের হাতে সেই টিম ছিল না। হয়তো গত মরশুমে ভালো টিম হয়েছিল কিন্তু তাদের বিকল্প প্লেয়ার মজুদ ছিল না, যে কারণেই কিন্তু ম্যাচের পর ম্যাচ হারতে হয়েছে। ফিটনেস লেভেলও অনেকটাই কম ছিল ইস্ট বেঙ্গলের। এটা মেনে নিতে কোথাও অসুবিধা নেই, এটা মানতেই হবে আপনাকে। তো আগামী দিনে যাতে সেটা না হয়, এই ভুলটা যাতে বারবার বছরকে বছর না হয়, ইস্ট বেঙ্গল কিন্তু তাই এবার শুরু থেকে টিম তৈরির দিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, নজর দিয়েছে, ভালো ভালো প্লেয়ারদের এবং বিশেষ করে অস্কার মানে কোচের পছন্দ মতো প্লেয়ারদেরকে তুলে আনার চেষ্টা তো জারি রেখেছে। লেটস সি এর পরে কি হয়, মাঠে নেমে এই প্লেয়ারগুলো কি ফুল ফোটায় সেটা আমাদের নজর রাখতেই হবে, অতি অবশ্যই থাকবে সেদিকে নজর। আহ তো প্লিজ হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। তো অতি অবশ্যই বলবো আমার চ্যানেলটার দিকে নজর রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।